মসজিদের বয়স কত? 700 বছর। 400 বছর। করা শেষ। মসজিদ আমাদের প্রবেশ করবো। আস্তে আস্তে কিন্তু এখানে মানুষজন আসতে শুরু করে দিয়েছে। মসজিদ ঐতিহাসিক প্রায় 700 বছর পুরানো মসজিদ বাড়ি শাহী মসজিদ। এই মসজিদের সকল কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল পটুয়াখালী চৌরাস্তা থেকে। এই ফেরার যাত্রা আমরা প্রথমে চৌরাস্তা থেকে মির্জাগঞ্জের গাড়িটা মির্জাগঞ্জ ঘাটের জন্য রওনা দিয়েছি। এখান থেকে আমাদের মির্জাগঞ্জ ভাড়া পড়েছে 20 টাকা। তারপর আমরা মির্জাগঞ্জ বাজার থেকে মির্জাগঞ্জ ঘাটের দিকে রওনা দিয়েছি। এই ঘাট থেকে আপনারা ট্রলার, স্ক্রিন বোট এবং ফেরিতে করে যেতে পারবেন। ফেরি সময় আধারে চলে 10টা, 4টা এবং 8টা পর্যন্ত চলে, আর ট্রলার মিনিটে ছেড়ে যায়। ট্রলারে ভাড়া পড়ে 20 টাকার মতো, আর স্ক্রিন বোর্ডে প্রায় 100 টাকার মতো ভাড়া পড়ে যায়। কিন্তু আপনার স্ক্রিন বোর্ডে অনেক দ্রুত চলে যেতে পারবেন নদীর ওপার। আমরা 10টার ফেরিতে উঠেছি, কিন্তু আমাদের ফেরি ছেড়েছে 10:30টায়, মানে আধা ঘন্টা লেট করে আমাদের ফেরিটা ছেড়েছে। ফেরি পার করি আমরা মির্জাগঞ্জ ঘাট থেকে, মানে এফআরের ঘাট থেকে আমরা 20 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে রওনা দিয়েছি স্টিল ব্রিজের উদ্দেশ্যে। যেহেতু এই ব্রিজের কাজ চলছে, সেহেতু এখানে সকল দোকানপাটগুলো ভেঙে ফেলা হয়েছে। আর এই মির্জাগঞ্জের রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ এই রাস্তা দিয়ে চলাচল করে ঢাকা থেকে পটুয়াখালী আসা সকল মালবাহী ট্রাক। সেজন্য এখানে রাস্তাঘাট খুবই ভাঙ্গাচোরা। গাড়ি করছি, যেটা একটা শুধু মসজিদের সাইড এখান থেকে যেখানে ভাড়া পড়বে 70 টাকার কিস্তি। বাজার এটা হলো স্টিল ব্রিজ বাজার, কিন্তু ঘাট থেকে ডাইরেক্ট মানে অ্যাকচুয়ালি গাড়িতে পাইনি, সেজন্য ভাঙে দেখেছে। প্রথম আমরা ঘাট থেকে এসেছি স্টিল ব্রিজ, এখানে 25 টাকার মতো ভাড়া পড়ছে, আর এখান থেকে আমরা যাইতে হবে 70 টাকার মতো ভাড়া পড়বে, আর এখান থেকে যাইতে করে 20-30 মিনিট মতো লাগবে। এটাই হলো স্টিল ব্রিজ। এটা হলো স্টিল ব্রিজ। স্টিল ব্রিজ থেকে আছে মজুদারি শাহী মসজিদ পর্যন্ত টানা গাড়ি পাওয়া যায় এখান থেকে। এই যে পাশে কিন্তু সব গাড়ি যেটা মসজিদ শাহী মসজিদের দিকে যায় আর কি। এইখানে কিন্তু আমি গুগল ম্যাপ বাইট করে রেখেছি আর কি, কোথায় কি যাবো আর কি। প্রথম কিন্তু আমরা একদম ফেরিঘাট থেকে উঠছি, এই যে এই ফেরিঘাট থেকে একদম উঠছি। ফেরিঘাট থেকে কিন্তু এখন আমরা আছি একদম এই যে স্টিল ব্রিজ, এই যে সুবিদখালী বাজার, এটা এই যে সবসময় সুবিদখালী বাজার, আর আমরা এখন আছি স্টিল ব্রিজে। আজকে ভিতরে আপনাদের ম্যাপ লাগবে না, আমার ভিডিওটা দেখলে আপনাদের হবে। আর এই স্টিল ব্রিজ থেকে মসজিদ বাড়ি শাহী মসজিদের জন্য আমরা জনপ্রতি 70 টাকা ভাড়া গুনেছি। এখান থেকে আমাদের যেতে প্রায় 43 মিনিট না লাগলেও 30 মিনিট পর্যন্ত লাগতে পারে। আর এখানে আপনারা সরাসরি গাড়ি পাবেন না, এখানে ভয়াঙ্গের গাড়িতে গেলে আপনারা সেই মসজিদ বাড়ি শাহী মসজিদ যেতে পারবেন। এই যে দেখুন, এটা কিন্তু স্টিল ব্রিজ। ব্রিজকে পার হয়ে এখন যাচ্ছি রাস্তার ভিতরে বেতাগি, এই রাস্তাগুলো বেরোতে সামনে। আর এই গোয়ালি বাজার যেটা আছে, সেই বাজারে আমরা প্রবেশ করছি। আর যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সরাসরি কিন্তু মানে এই রাস্তা দিয়ে সরাসরি একদম বরগুনা চলে যেতে পারবেন আপনারা। মাত্র 28 কিলোমিটার এইখান থেকে কিন্তু বাস গাড়ি চলে, আর এই রাস্তা সবাই সামনে কিন্তু একটি বাজার রয়েছে, আর এই বাজার থেকে কিন্তু জায়গা রানীপুর যে মিয়া বাড়িটা রয়েছে, এই সরাসরি কোনটা থেকে দেখাইতেছি। সামনে কিন্তু একটি সরাসরি চলে যায় রানীপুর মিয়া বাড়ি।
আর এই মির্জাগঞ্জের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য খুবই ছোট ছোট রাস্তা দিয়ে যেতে হয়। আর আমরা এখন যেই রাস্তা বয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে যাওয়া যায় সোজা বরগুনা। আর সেই রাস্তা বাদ দিয়ে আমরা কিন্তু একটু গ্রামের অঞ্চলের রাস্তাতে ঢুকে পড়েছি। আর এই মসজিদবাড়ি শাহী মসজিদ যেতে আমাদের প্রায় 45 মিনিট লেগেছে। মানে খুবই লং একটি জার্নি হয়েছে এই মসজিদবাড়ি শাহী মসজিদ যেতে। আর আমাদের ভাড়াও 10 টাকা বেশি নিয়েছে, মানে 80 টাকা ভাড়া নিয়েছে। অলরেডি সেই মসজিদবাড়ি শাহী মসজিদটি যে রয়েছে সেটি চলে এসেছি। আর আসতে কিন্তু একটু প্যারাগাইট হয়েছে, কারণ তিনি আবার ভয়েঙ্গের মানুষ রয়েছে আর কি। এটা কিন্তু সরাসরি মসজিদবাড়ি শাহের কোনো গাড়ি নেই, সব ভয়েং টয়েং যায়, সেই সব গাড়ি ধরতে হবে। আর সেই ভয়েঙ্গের গাড়ি যাইতে হবে, ভয়েংটা একটু ঘুরে তারপর তো আইসি, সেজন্য একটু লেট হয়েছে আর কি। আর আমরা কিন্তু সেই বাড়ির ভিতরে ঢুকছি, আর ওই সামনে কিন্তু রাস্তা। আর আমরা এখন সেই মসজিদবাড়ি শাহী মসজিদে চলে এসেছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সামনে কিন্তু দেখা যাচ্ছে সেই মসজিদবাড়ি শাহী মসজিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই মসজিদবাড়ি শাহী মসজিদটি রয়েছে যেটি, সেটির কাছে ছিল কি, এই যে হলো সেই মসজিদবাড়ি শাহী মসজিদ। এই যে দেখুন পুরা কি উঠানে বাড়ির ভিতরে কি এরকম। মসজিদবাড়ি শাহী মসজিদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলার অংশ মির্জাগঞ্জ উপজেলায় মসজিদবাড়ি গ্রামে অবস্থিত 15 শতকের এক গম্বুজ বিশিষ্ট মসজিদবাড়ি শাহী মসজিদটি। মসজিদবাড়ি শাহী মসজিদ চারপাশে ঘুরে ঘুরে দেখছি। আর এখন কিন্তু দুপুরে আজান দেয়নি, এখন বাজে 12টা 8। আজকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই মসজিদে আমরা তোমার নাচটা পড়ে যাবো। সুলতান রুকবউদ্দিন বারবার সাহেব শাসনামলে তার মন্ত্রী খানি আজম উজায়ের খান 874 হিজরিতে এই মসজিদটির নির্মাণ হয়। 1584 সালে একটি ঘূর্ণিঝড় বাকল চন্দ্রদ্বীপ অঞ্চলে অবকাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেন। এই সময়কালে একটি চন্দ্রদ্বীপের রাজা বন্দোপন্ত রায় শাসন ছিল, যিনি বাকলায় তার রাজধানী সরিয়ে নিয়েছিলেন। বয়স কত? 700 বছর। 700 বছর। আচ্ছা, তুমি ইমাম আছে মসজিদে? হ্যাঁ। মসজিদে আনুমানিক বয়স কত? হ্যাঁ, বয়স কত মসজিদটার? 700 বছরের মতো, 1465 খ্রিস্টাব্দে। মসজিদটা নির্মাণ করছে কিনা জানেন? হযরত রকুনুদ্দিন বাদশাহ আমলে খান উজির। মসজিদটা শুনছি যে কি জঙ্গল কাটতে কাটতে আর কি পাইছে। হয় 200 বছর আগে জঙ্গলে, তখন জঙ্গল মাঝে পরিষ্কার করছে, তখন যায় মসজিদ। আর দুজন আল্লাহ বলি, এফিন শাহ, কালু শাহ, খানজাহান আলী, ঢাকা শাহ আলী, শাহজাহান, শাহপান, শাহ আলী, প্রায় 117 মাইল আরব যাইছে ভারতবর্ষে। আর সারা দেশে আদিকে চলে যায়। এই যে মাদের পুকুরে বুঝবা, পুকুর বুঝবা, এই যে বাড়ি নেই, এই জহুরের মাংস, টাকা পয়সা, ছাগল গরু, মসজিদে আর যে কবরস্থান গুলো এগুলো কার? ওই বাড়ি না, ওই পুকুরে বুঝবে আল্লাহ বলি লোকের যে পাশে দিলেন, আর এগুলো যে এমনি বাড়ি মানছে সব যে রয়েছে তার সাথে কথা বলে জানতে পারলাম। এই যে এই পাশের যে মই এই দেখছেন কবরস্থান গুলো দুইটা দেখছেন, এই দুটো যে আল্লাহর ওলির কবরস্থান আর কি। ওগুলো স্থানীয় যেগুলো আছে তাদের স্থানীয়দের। পাশের এই সাদা দুইটি কবর দেখছেন, এই কবর দুইটি হলো এখানের আল্লাহ ওলিদের, আর এই পাশের কবরগুলো হলো এখানের স্থানীয়দের। এই মসজিদটি যদি সংক্ষিপ্ত ইতিহাস বলতে যাই, এই মসজিদটি সুন্দরবনের জঙ্গল কেটে কেটে পাইছে। মানে যখন এখানে বসত বলছিল, মানে বসত গড়ছিল, তখন এই মানুষগুলো জঙ্গল কেটে কেটে বাড়ি উঠাইছিল। সেই জঙ্গল কাটতে কাটতে এই মসজিদটিকে পাওয়া গিয়েছে। এই গ্রাউন্ডার কি মসজিদের একদম পিছন সাইডে পাশে আর মুরব্বীদের কাছে জানলাম যে ইতিহাসে যেটা রয়েছে তারাও সেটি বলতেছে। হলো এখানে পিছনের সাইডে পিলার, আর এর ডিজাইন কিন্তু খুবই আধুনিক, আর 700 বছর পুরনো হয়ে গেছে। কি পুরানো, এগুলো নোটিশ আছে যে এগুলো হওয়া বা দাগ টাগ দেওয়া, কারণ টুরিস্ট আছে কিন্তু খুবই দাগ দিয়ে নষ্ট করে লাগে।
আস্তে আস্তে কিন্তু এখানে মানুষজন আসা শুরু করে দিয়েছে মসজিদে, মানে আর দুপুরে জুমা শুরু হবে, সেই তো আস্তে আস্তে মানুষজন সব কিন্তু আসতেছে। এই যে দেখুন, এই সাইডে কিন্তু কিছু বুড়োখারা রয়েছে। যাচ্ছে এখানে যে উজুখানা যেটা রয়েছে সেই উজুখানার দিকে, কারণ আমরা এখানে আজকে জুমা করবো, উজু টুজু করে এসে বসবো একসময়। এই যে এটাই হলো আনুমানিক আমার জানার মতো এইটাই আর কি উজুখানা। এখন দেখা যাক এটা উজুখানা কিনা। এই যে উজুখানা, এইটাই উজুখানা একদম এই কিন্তু এটা উজুখানা, ওই পরিষ্কার পরিচ্ছন্ন উজুখানা, পানি পড়তেছে। এখন আমরা এখান থেকে উজু করি, উজু করা শেষ, এখন আমরা সরাসরি মসজিদের ভিতরে যাই নামাজের জন্য বসে পড়বো। 1860-এর দশকে ব্রিটিশ রাজ সুন্দরবন ঠাস করার পরিকল্পনা শুরু করেন এবং মসজিদটি পুনঃ আবিষ্কার করে, যেখানে একজন ফকির বাস করছিলেন। বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট হেনরি ভেরাজি মসজিদটি পরিদর্শন করেন। 1904 সালে বাগেরগঞ্জ জেলায় পূর্ববর্তী জেলা ম্যাজিস্ট্রেট নিকোলাস বিরসন বেলের অধীনে মসজিদটির অন্তর্ভুক্ত অংশটি সংরক্ষণ করা হয়েছিল। এলাকাটি তখন স্থানীয়দের দ্বারা মসজিদ বাড়িয়া বা মসজিদ বাড়িয়া নামে পরিচয় হয়।